হ্যালো বন্ধুরা, আপনারা আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো রেশন কার্ড নিয়ে, অর্থাৎ রেশন কার্ড নিয়ে কিন্তু অনেকগুলো অভিযোগ সাধারণ মানুষের মধ্যে প্রতিনিয়তই থাকে। তো এতদিন পর্যন্ত আপনারা কিন্তু রেশন কার্ডের যে টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু অভিযোগ জানাতেন, কিন্তু সেখানেও নানান রকম প্রবলেমগুলো হয়। মিনিটের পর মিনিট লাইনে থেকেও কিন্তু ফোন কেটে যায় বা কখনো ফোন লাগে না, এরকম সমস্যাগুলো হয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে অনলাইন কমপ্লেন্টের সিস্টেম দেখাবো। এটা অনেকেই জানে না, একদম নতুন বললেই চলে। তো এই সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু যারা ধান বিক্রয় করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, তাদের যে সমস্ত প্রবলেম বা সমস্যা সেগুলোর কমপ্লেন্টও আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন। আপনার রেশন কার্ড রিলেটেড লিঙ্ক হচ্ছে না, বা আপনার রেশন কার্ডটি ডাউনলোড হচ্ছে না, বা আপনার রেশন কার্ডের কোনো প্রবলেম রয়েছে, সেটাও আপনারা অভিযোগ জানাতে পারবেন। আপনার ডিলারের নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, রেশনের যে সামগ্রী যেটা দিচ্ছে সেটার গুণগত মান ঠিক নেই, ওয়েট ঠিক নেই, রেশন ডিলার ঠিকঠাক দোকান খুলছে না, বা রেশন ডিলার আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, এই ক্ষেত্রেও আপনারা কমপ্লেন্ট জানাতে পারেন। ইভেন আপনারা ফুড ইন্সপেক্টর যিনি রয়েছেন আপনার ব্লকের, সেই ফুড ইন্সপেক্টরের এগেনস্টেও কিন্তু কমপ্লেন্ট জানাতে পারবেন। অর্থাৎ আপনি ফর্ম জমা করছেন বা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন, সেটা সাবমিটেড হয়ে থাকছে, সেটা ভেরিফাইড হচ্ছে না বা ভেরিফিকেশন করছে না, এই মর্মে আপনারা কমপ্লেন্ট করতে পারেন। দ্বিতীয়ত, ফুড ইন্সপেক্টর আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এর জন্য আপনারা কমপ্লেন্ট করতে পারেন, বা অন্যান্য কারণজনিত ফুড ইন্সপেক্টরের যদি কোনো অভিযোগ থাকে সেটাও আপনারা জানাতে পারবেন। এছাড়াও আপনারা অনেক রকমের অভিযোগ কিন্তু জানাতে পারবেন এই পোর্টাল থেকে। তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই কিন্তু জানাবো, একটি একটি অপশন চেঞ্জ করে করে দেখাবো। আপনার রেশন কার্ডের যে প্রবলেমটাই হোক না কেন, সেটারও আপনারা কিন্তু কমপ্লেন্ট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখিয়ে দেবো বিস্তারিত তথ্যগুলি। তো বন্ধুরা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনারা গুগল পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে জাস্ট টাইপ করবেন হেল্প ডেস্ক। এটা টাইপ করার পরে স্পেস দিয়ে ফুড লিখবেন। লেখার পরে এন্টার কি প্রেস করলে দেখবেন WV ফুড এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটা কিন্তু ওপেন হয়েছে। জাস্ট এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এই ওয়েবসাইটে ক্লিক করবেন, দেখবেন ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা কিন্তু এমনই। এখানে দেখতে পারবেন টোটাল ইনফরমেশন প্রোভাইডেড, অর্থাৎ কতগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে এবং টোটাল কতগুলো গ্রিভেন্স বা কমপ্লেন্ট রেজিস্টার্ড হয়েছে তার তথ্যটা এখানে, অর্থাৎ 13,951টা। এবং এখানে টোটাল রিসলভ, অর্থাৎ কতগুলো গ্রিভেন্স রিসলভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কমপ্লেন্টের নিষ্পত্তি করা হয়েছে, টোটাল এখানে দেখানো হয়েছে এবং কতগুলো প্রসেসে আছে। তো এই রিপোর্টটা দেখেই কিন্তু মোটামুটি একটা ধারণা বা অনুমান করা যায় যে আপনার কমপ্লেন্টের অবশ্যই আপনারা কোনো সুরাহা পাবেন, কারণ এখানে প্রসেস রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু এখনও কাজ চলছে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন রেজিস্টার ইয়োর গ্রিভেন্স হেয়ার, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন, তখন এখানে আপনার যে কোনো একটি ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন, যে ফোন নাম্বারটি আপনার কাছে আসে। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি ফোন নাম্বার এখানে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ওটিপি সেন্ট ইয়োর মোবাইল নাম্বার। তো এখন কিন্তু এই ওটিপিটা ঠিকঠাকভাবে আসছে, কখনো কখনো ওটিপির প্রবলেম কিন্তু হতেও পারে। তো বন্ধুরা, আমার ফোনে যে ওটিপি এসছে সেটা আমি এখানে ইনপুট করে দিলাম। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। যখনই ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, দেখবেন এক্সিস্টিং বেনিফিশিয়ারি। তো আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে বা যে রেশন কার্ডের জন্য আপনি কমপ্লেন্ট করতে চাইছেন, সেই রেশন কার্ড নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করে দেবেন। তো এখানে ইয়েস করবেন, এরপর এখানে সাবমিট করবেন। এবং আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে বা রেশন কার্ডের উপরে ভিত্তি করে আমি কমপ্লেন্ট করব, তার জন্য ইয়েস করলাম। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার যে রেশন কার্ড সেটার ক্যাটাগরি কি, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ড নাম্বার এখানে ইনপুট করতে হবে। তো রেশন কার্ড নাম্বার ইনপুট করার পরে সাবমিট যে অপশানটি আছে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন, দেখবেন এরকম কিন্তু একটি ফর্ম ওপেন হবে। এর মধ্যে থেকেই কিন্তু আপনাকে কমপ্লেন্ট করতে হবে। তো এখানে দেখতে পারবেন স্কিম দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন স্কিমের জন্য আপনারা কমপ্লেন্ট করতে পারেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার আগে এখান থেকে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে, আপনারা চাইলে ডেমোগ্রাফিক ডিটেলস বা পার্সোনাল ডিটেলস এগুলো চাইলে ফিল করতে পারেন, আদারওয়াইজ এটা ছেড়েও দিতে পারেন, কারণ এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি হলো কমপ্লেন্টের এই জায়গাতে স্টার মার্ক দেওয়া রয়েছে। তো স্কিমের এখানে যখনই ক্লিক করবেন, তখন দেখবেন প্যাডি প্রসিউরমেন্ট, অর্থাৎ আপনার সরকারি ধান বিক্রয় কেন্দ্রের রিলেটেড কোনো রকম রেজিস্ট্রেশন বা কোনো রকম প্রবলেমের জন্য। তো এখান থেকে নেচারটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি প্যাডি প্রসিউরমেন্টের। তো এখানে সিপিসি কিষাণ মান্ডির যদি প্রবলেম থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এরপরে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে, ফার্মার রেজিস্টার্ড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, বা আপনার কোয়ালিটি ইস্যু বা প্রবলেম সেলিংয়ের জন্য যদি কোনো সমস্যা হয় বা পেমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপরে এটা সিলেক্ট করার পরে দেখতে পারবেন এখানে সাব ক্যাটেগরি দেওয়া হয়েছে। এখান থেকে আপনার যেটা হবে
হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো মেনলি বেসিক্যালি সবার ক্ষেত্রে যেটা হয়, যেমন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো ডিস্ট্রিবিউশন এখান থেকে যে নেচার সেটা দেওয়া নেই, তবে ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে কোয়ান্টিটি সেটা সঠিক নেই, বা আপনার ক্র্যাশিন অয়েল যে কোয়ান্টিটি সেটা সঠিক দিচ্ছে না ডিলার, বা এপিএস সার্ভিস রিলেটেড অর্থাৎ ফুড আর সার্ভিস রিলেটেড, এবং কোয়ালিটি অফ ফুড গ্রেনস অর্থাৎ খাদ্য সামগ্রী যেগুলো পাচ্ছেন তার কোয়ালিটি রিলেটেড, বা ইপস রিলেটেড সঠিক কাজ করছে না, বা ডিলার রিলেটেড যদি কোনো রকম কোনো কমপ্লেন্ট থাকে, আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা সঠিক সময়ে দোকান খুলছে না, সেই ক্ষেত্রের জন্য আদার্স সিলেক্ট করতে পারেন। তো এরপরে অপশন যেটা আছে ডিআরসি, তো ডিআরসি যখন সিলেক্ট করবেন এখান থেকে নেচার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি আপনার ডিআরসিটা পাচ্ছেন না, বা আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডটি লিঙ্ক হচ্ছে না, বা ই রেশন কার্ড যেটা সেটা ডাউনলোড হচ্ছে না, বা সারেন্ডার সার্টিফিকেট যেটা সেটা হচ্ছে না কাজটা সঠিকভাবে, টেকনিক্যাল ইস্যুর জন্য এটা। তো আপনার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ক্যাটাগরি, অর্থাৎ এখান থেকে কোন ফর্মের রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারছেন না সেটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন সাব ক্যাটাগরি, এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন কিভাবে আপনি এন্টার করেছিলেন, অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে আছে নাকি ভেরিফাইড হয়েছে, কি সমস্যাটা বা কি হয়ে আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনার ডেসক্রিপশন বা বর্ণনাটা দিতে হবে যে কি কারণের জন্য আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারছেন না। এরপরে অপশন দেখতে পারবেন কমপ্লেন্ট এগেনস্ট ফুড ইন্সপেক্টর, অর্থাৎ ফুড ইন্সপেক্টরের নিয়ে যদি কোনো কমপ্লেন্ট থাকে, যেমন এখান থেকে আপনারা ক্যাটাগরিতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ই রেশন কার্ড যেটা সেটা দিচ্ছে না অফলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এবং আপনার যে অ্যাপ্লিকেশন সেটা রিসিভ করছে না, সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে। এছাড়াও ব্যাড বিহেভিয়ার, অর্থাৎ আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনার সাথে কোনো রকম কোঅপারেট করছে না ফুড ইন্সপেক্টর, বা অন্যান্য যদি ফুড ইন্সপেক্টরের এগেনস্টে কোনো কমপ্লেন্ট থাকে সেটা আপনারা আদার সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে সাব ক্যাটাগরি কিছু নেই, এখানে সরাসরি আপনার যে কমপ্লেন্ট সেটা লিখে দেবেন। এরপরে আপলোড ডকুমেন্ট, এখানে আপনি একটা রিটেন অ্যাপ্লিকেশন লিখে সেটা স্ক্যান করে দিতে পারেন, বা এর মধ্যে থেকে যদি কোনো রকম কোনো অন্য সমস্যা থেকে থাকে, যেমন আপনার রেশন কার্ডটি দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে স্ক্রিনশট হিসেবে কিন্তু দিতে পারেন, যেমনটা আপনার স্ট্যাটাসের স্ক্রিনশট, যেটা আপনার রেশন কার্ড হয়ে গেছে তারপর আপনি রেশন কার্ডটি পাচ্ছেন না। এরপরে মেনলি অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে রেশন কার্ডের যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করলে সেটা পেন্ডিং অবস্থায় থাকছে, অর্থাৎ সাবমিটেড দেখাচ্ছে। তো আপনারা সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এখানে আপনারা কিন্তু ডেসক্রিপশন বা বর্ণনা দিতে পারবেন যে আপনার কত তারিখে বা কতদিন আগে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, সেটা কতদিন পর্যন্ত হোল্ডে আছে, সেটা সাবমিটেড আছে নাকি পেন্ডিং আছে, বা রিজেক্ট হয়েছে কিনা, এই সমস্ত কারণগুলো কিন্তু আপনারা এখান থেকে লিখে দিতে পারবেন। এরপরে আদার্স, অন্যান্য যদি কোনো রকম কোনো কমপ্লেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কমপ্লেন্ট করতে পারবেন। তবে আদার্সের এখানে ক্যাটাগরি কিছু নেই, সুতরাং এটা আপনারা কিন্তু হয়তোবা নাও করতে পারেন। এছাড়াও টেকনিক্যাল ইস্যুস যদি কোনো কিছু থাকে সেটাও কিন্তু আপনারা কমপ্লেন্ট করতে পারেন, তবে টেকনিক্যাল ইস্যুসের ক্ষেত্রেও কিন্তু এখানে ক্যাটাগরি নেই। তো বেসিক্যালি 2-3টি বিষয়, রেশন ডিলার নিয়ে যদি কোনো প্রবলেম থাকে ডিস্ট্রিবিউশনে এখানে ক্লিক করে আপনারা ক্যাটাগরি এখান থেকে সেটা করতে পারবেন। এছাড়াও আপনার যদি ফুড ইন্সপেক্টরের নিয়ে কোনো প্রবলেম থাকে সেটাও আপনারা করতে পারবেন। অনেকের ক্ষেত্রে রেশন কার্ড ডাউনলোড করা যায় না, সেক্ষেত্রেও আপনারা ডিআরসি সিলেক্ট করে কিন্তু এখান থেকে করতে পারবেন। অর্থাৎ এখান থেকেই কিন্তু সবকিছু অপশনগুলো দেওয়া হয়েছে, একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার যে সমস্যা সেটা। ফার্স্ট এখানে স্কিম থেকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে নেচার সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সমস্ত সমস্যাগুলো এখান থেকে সিলেক্ট করার পরে ডেসক্রিপশনটা লিখে দেবেন। এরপরে আপনার যদি কোনো ডকুমেন্টস আপলোড করার থাকে, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডকুমেন্টস আপলোড করার কোনো বিষয় নেই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু স্টার মার্ক দেয়া নেই বা এটা ম্যান্ডেটারি নয়। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার যে সমস্যা সেটা সিলেক্ট করার পরে ডেসক্রিপশন লেখার পরে যদি ডকুমেন্টস দেওয়া থাকে তাহলে দিয়ে সরাসরি পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সাবমিট একটি অপশন দেওয়া হয়েছে, তো আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু স্ক্রিনে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং একটি গ্রিভেন্স নাম্বার কিন্তু দেওয়া হবে। সেই নাম্বারটি কিন্তু অবশ্যই নোট করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে যখনই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করবেন তখন কিন্তু ফের helpdesk.wfood.in এই ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাকে গ্রিভেন্সের স্ট্যাটাস চেক করতে হবে। তো এই স্ট্যাটাসটি চেক করার জন্য আপনার যে নাম্বার থেকে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি এখানে দেবেন এবং সাবমিট করার পরে যে গ্রিভেন্স নাম্বারটি শো হয়েছিল সেই গ্রিভেন্স নাম্বারটি এখানে দিয়ে চেক যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাসটি কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ আপনি যে কারণে অ্যাপ্লিকেশন করেছেন বা কমপ্লেন্ট করেছেন সেটা কতদূর পর্যন্ত প্রোগ্রেস হয়েছে বা কতদূর পর্যন্ত এগিয়েছে তার স্থিতি কিন্তু আপনার নেক্সট স্ক্রিনে কিন্তু
কিন্তু দেখতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই আপডেটটুকু দেওয়া ছিল, অর্থাৎ রেশন কার্ড নিয়ে যে সমস্ত কমপ্লেন্ট বা অভিযোগগুলো আছে আপনাদের এতদিন পর্যন্ত আপনারা এখানে যে টোল ফ্রি নাম্বারটি শো হচ্ছিল এই নাম্বারে কিন্তু অনেক সময় ফোন লাগে না, বা অনেক সময় ফোন লাগলেও কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায়। তো এখন সরাসরি কিন্তু আপনারা কোনো মেল, কোনো কল, কোনো হোয়াটসঅ্যাপ কিছুই করার দরকার নেই। সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে ফোন থেকেও করতে পারবেন, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও কিন্তু করতে পারবেন। তো আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।